Hello guys, welcome back to my YouTube channel Academy Plus Bangla. This is educational YouTube channel. Students, already আমরা থিওরি ক্লাসে আমরা থিওরি ক্লাস করে দিয়েছি, অর্থাৎ এই যে পার্টটা দেখতে পাচ্ছ এই টপিকের করে দ্বিঘাত সমীকরণ দুটি বেস থাকলে বা সমীকরণ নির্ণয় করা, এটা আমরা অলরেডি থিওরি পার্টটা দেখিয়ে দিয়েছি। তো আজকে নিউমেরিক্যাল পার্ট, অর্থাৎ এর যতগুলো সলভ আছে যে এর মানে পরীক্ষা খাতায় যে ধরনের কোশ্চেনগুলো পড়ে সেই কোশ্চেনগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, সো স্টুডেন্ট তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা। সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই অনেক উপকৃত হবে। তো চলো আজকে প্রথম কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। বলছে ফার্স্ট যে কোশ্চেনটা, সাপোজ একটা উদাহরণ দিই। আগের দিন যেটা পড়েছিলাম একটু রিভিউ দিই। কী বলেছিলাম? বলেছিলাম যে কোনো সমীকরণ, মনে করো যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকাস টু জিরো, যেখানে এ নট ইকাস টু জিরো। আচ্ছা, এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি আলফা বিটা হয়, যদি দুটি বীজ সরি এটা দেখে নাও, যদি কোনো সমীকরণের আমি যেটা থিওরি পার্ট করিয়েছিলাম তোমাদের, কোনো সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হয়, তাহলে নিম্ন সমীকরণ কী হয়েছিল? তাহলে নিম্ন সমীকরণ ইকুয়ালস টু কী দেখিয়েছিলাম আমরা? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু জিরো। এটা মানে কি? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল। ওকে, আসলে জায়গাটা অত্যন্ত সংক্ষিপ্ত, তো লেখার ভালো প্লেস পাচ্ছি না। তো দেখো এখানে কি বলছে, দেখো যদি কোনো সমীকরণে দুটি বীজ যদি আলফা বিটা হয়, তাহলে আমরা কি দেখেছিলাম যে ওই বীজ দ্বারা যে সমীকরণটা গঠন হয়েছিল সেই সমীকরণটা কী ছিল? যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা মিনস এক্স স্কোয়ার মাইনাস এই সমীকরণে যে বীজ বলে দেওয়া আছে সেই বীজ দ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজ দ্বয়ের গুণফল ইকুয়ালস টু কত? জিরো। তাহলে আমরা যদি কোনো দ্বিঘাত সমীকরণে দুটো বীজ যদি উল্লেখ করে দেওয়া থাকে, তাহলে আমরা সেখান থেকে ওই সমীকরণটা, অর্থাৎ বীজ দ্বারা যে সমীকরণটা গঠন হবে সেই সমীকরণটা আমরা নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? তো চলো আমরা প্রথমে একটা উদাহরণ নিই। প্রথমে একটা সিম্পল একটা উদাহরণ নিই। সিম্পল থেকে মিডিয়াম থেকে হার্ড লেভেল আমরা যাব। ক্লিয়ার? তো চলো দেখো কীভাবে করছি ওখানে দেখে নাও একবার। তো ফার্স্ট তোমাদের দেখতে হবে আমি তোমাদের কী বলছি। তো সাপোজ আমি একটা উদাহরণ দিই। মনে করো এক্সাম্পল 1, কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 5 ও 3 হলে উহার সমীকরণ নির্ণয় করো। তাহলে কি বলছে? কোনো দ্বিঘাত সমীকরণে দুটি বীজ যদি 5 ও 3 হয়, তাহলে উহার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমার হাতে ফর্মুলা কী আছে ভাই? না, আমরা জানি ফর্মুলা এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, হাতে লেখা প্রচুর খারাপ, একটু দেখে নিতে হবে, তোমাদের বুঝে নিতে হবে কী বলছি না বলছি আমি। বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স মাইনাস বীজদ্বয়ের গুণফল। ওকে, বীজদ্বয়ের গুণফল।
ইকুয়ালস টু 0। তাহলে কোনো দ্বিঘাত সমীকরণ যদি দুটো বীজ দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে সহজে সমীকরণ নির্ণয় করতে পারবো। কীভাবে সমীকরণ নির্ণয় করবো? দেখো বলছে এক্স স্কোয়ার মাইনাস বীজ দেওয়ার সমষ্টি ইন্টু এক্স মাইনাস বীজ দেওয়ার গুণফল। চলো অতএব লেখো, অতএব নিম্ন সমীকরণ উত্তর হচ্ছে দ্যাট ইজ এ সলভ। এই কোশ্চেনটা সলভ করছি। অতএব নিম্ন সমীকরণ কি হলো? নিম্ন সমীকরণ এটা ওকে, নিম্ন সমীকরণ ভালোভাবে খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি আছে। এখানে বীজদ্বয় কী কী আছে? 5 ও 3। তাহলে বীজদ্বয়ের সমষ্টি মানে কত? 5 + 3। ক্লিয়ার? ইন্টু কী আছে? ইন্টু এক্স আছে, প্লাস, সরি এটা প্লাস হবে, প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয় কী কী আছে? 5 ও 3। তাহলে 5 ও 3 গুণ করো, 5 × 3 ইকুয়ালস টু 0। তাহলে অ্যাকচুয়ালি টোটাল সমীকরণ কী দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 5 + 3 মানে 8, 8-এর সঙ্গে এক্স গুণ হলো মানে কত হলো? 8x + 15 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এভাবে আমরা কিন্তু সমীকরণ নির্ণয় করবো। যদি কোনো সমীকরণের বীজ বলে দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে সহজে কিন্তু কোনো সমীকরণে ওই বীজ দ্বারা যে সমীকরণ গঠন হবে সেই সমীকরণটা আমরা সহজে কিন্তু নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? বোঝা গেল? তো চলো এবার একটা মিডিয়াম লেভেলের একটা অঙ্ক দেখি, দেখলে আমাদের কিন্তু অঙ্কটা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে। চলো একটা মিডিয়াম লেভেলের অঙ্ক দেখি, দেখলে পুরো লেকচার ভিডিওটা কিন্তু তোমাদের সামনে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই থিওরি সম্পর্কে যে একটা ধারণা, সেই থিওরি সম্পর্কে পুরো জ্ঞানটা বিল্ড আপ হয়ে যাবে। ওকে, তো বলছে যে তোমাদের সংক্ষিপ্ত উত্তর দেওয়ার যে 6-এর কোশ্চেনটা আছে আমি সেই 6-এর কোশ্চেনটি করাচ্ছি। 6-এর কোশ্চেন কী বলেছে? যে বলছে 2x², কোশ্চেন নম্বর 6 বলছে 2x² প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু কত ভাই? 0 সমীকরণের বীজ দুটি আমার বলার সাথে সাথে তোমরা লিখে নাও। এত সমীকরণের বীজ দুটি, এত ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে যে সমীকরণের বীজ দুটি ভালোভাবে বোঝার চেষ্টা করো, যে সমীকরণের বীজ দুটি আলফা স্কোয়ার বাই বিটা ও বিটা স্কোয়ার ডিভাইড বাই আলফা তা নির্ণয় করো। তাহলে কি বললো? বলছে এত ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ দুটি। দেখো কোনো কিছু যদি ভালোভাবে শেখো তাহলে কিন্তু তোমাকে ওয়েট করতে হবে। এটা যেহেতু এডুকেশনাল চ্যানেল, সেখানে তোমার হুটপাট করলে বা তাড়াহুড়ো করলে তোমরা কিন্তু সহজে বুঝতে পারবে না। সো নিজের বোঝার মধ্যে একটা কিন্তু ভুল ধারণা থেকে যাবে। আর সেটা যদি তোমার যখন এই পরীক্ষার মানে খাতায় যখন এই কোশ্চেনটা যখন পড়বে, অর্থাৎ এক্সামে যখন এই কোশ্চেনটা যখন পড়বে তুমি তখন কিন্তু সহজেই করতে পারবে না, তখন নিজেকে আটকে যাবে। তাই প্রথমে তোমরা দেখে নাও কীভাবে আমি অঙ্কটা করছি, কোন স্টেপে আমি কীভাবে ফলো করছি অঙ্কটা, সেভাবে তোমরা অঙ্কটা ফলো করো। আর পরীক্ষার খাতে কিন্তু সহজে তোমরা কোশ্চেনটা কিন্তু নামাতে পারবে। তো এখানে দেখে নাও আমি সমীকরণটা কী বলছে, বলছে এত ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ দুটি কী বলছে? আলফা বিটা হলে। তাহলে এই যে সমীকরণটার এর বীজ দুটি কী ভাই? আলফা বিটা, সিম্পল। তাহলে এখানে লেখো সলভ। প্রথম কোশ্চেনটাও পুরো পড়ে দিও, আরেকবার পড়ে দিও, দেখে নাও। বলছে এত ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ দুটি আলফা বিটা হলে যে সমীকরণের বীজ দুটি আলফা স্কোয়ার বাই বিটা ও বিটা স্কোয়ার ডিভাইড আলফা তা নির্ণয় করো। মানে এখানে বোঝা গেল যে সমীকরণের বীজ দুটি, এই বীজ দুটি বলে দেওয়া আছে বাট সমীকরণটা বলে দেওয়া নেই, তাহলে সমীকরণটা নির্ণয় করতে হবে। কিন্তু তার আগে একটা কন্ডিশন কী দিয়ে রেখেছে, বলছি এত ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ দুটি কী বলেছে? আলফা বিটা। ক্লিয়ার? তাহলে এখানে দেখো যদি সমীকরণের অর্থাৎ লেখো, সলভ করো যে 2x² প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণের
বীজ দুটি আলফা ও বিটা হলে আমরা জানি অতএব আলফা প্লাস বিটা অর্থাৎ কোনো সমীকরণের বীজদ্বয়ের যোগফল ইকুয়ালস টু কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল ইকুয়ালস টু ওই দ্বিঘাত মানে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কী আছে আলফা বিটা, তাহলে এই আলফা প্লাস বিটার যোগফল ইকুয়ালস টু কি না এই সমীকরণে এক্সের সহগ, এখানে এই যে এক্সের সহগ কত ভাই 1, তাহলে এই সমীকরণে এক্সের সহগ ডিভাইড মাইনাস এটা কী হবে মাইনাস অফ এই সমীকরণে এক্সের সহগ মানে 1 ডিভাইডেড বাই এই সমীকরণে এক্স স্কোয়ার সহগ মানে 2। ক্লিয়ার? আমি তোমাদের থিওরি পাঠ করিয়েছিলাম, এটা সূত্রটা যদি মনে না থাকে একটু দেখে নাও। ওকে, এবং কি বলেছিলাম যে এই সমীকরণ বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু কী ছিল আলফা ইন্টু বিটা, অর্থাৎ আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু কী পড়িয়েছিলাম ভাই আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু কী পড়েছিলাম এই সমীকরণের কনস্ট্যান্ট পদ, কনস্ট্যান্ট কোনটা 1টা হচ্ছে পুরোপুরি একদম বিশুদ্ধ কনস্ট্যান্ট, এখানে 1 2 তো কনস্ট্যান্ট, বাট কিন্তু দেখো এর সঙ্গে কোনো ভেরিয়েবলস লেগে নেই, অর্থাৎ কোনো এখানে এক্সটা হচ্ছে ভেরিয়েবলস, আমি তোমাদের পড়িয়েছিলাম এখানে এক্সটা হচ্ছে চল। ওকে, এক্সের মান হচ্ছে অজানা 1, তাহলে এক্সটা হচ্ছে ভেরিয়েবলস। তো এখানে দেখো এর সঙ্গে একের সঙ্গে কোনো এক্স লেগে নেই, কোনো ভেরিয়েবলস লেগে নেই, সো এক্সটা হচ্ছে 1টা হচ্ছে পুরোপুরি কনস্ট্যান্ট পদ একটা। তাহলে আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু অর্থাৎ কোনো সমীকরণ কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু ওই দ্বিঘাত সমীকরণের কনস্ট্যান্ট পদ অর্থাৎ ধ্রুবক পদ মানে কত 1 ডিভাইড ওই দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার সহগ মানে কত 2 হাফ। বোঝা গেল? ক্লিয়ার হে? তাহলে এখান তো আমরা দুটো কন্ডিশন কি পেলাম যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস হাফ অ্যান্ড আলফা বিটা ইন্টু হাফ। এই সমীকরণের কাজ কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেল। ক্লিয়ার? এবারে দেখে নাও একটা কাজ করো, আলফা প্লাস বিটার মানটা তোমরা কিন্তু এর পর টুকে যাও, এর পর তোমরা খাতা টুকে যাও, আমি এখানে জায়গা কম বলে আমি এখানে লিখছি। তো তোমরা একটা জিনিস এখানে লিখে রাখো যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আমরা কী পেলাম মাইনাস হাফ পেলাম। ওকে, মাইনাস হাফ পেলাম, আর আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু কী পেলাম ভাই হাফ পেলাম। ওকে, এইটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা মূল কোশ্চেনে চলে যাব। এবার আমরা যে থিওরিটি এক্ষুনি পড়াছিলাম যে কোনো দ্বিঘাত সমীকরণে যদি দুটি বীজদ্বয় থাকে ওই দ্বিঘাত সমীকরণটা আমরা নির্ণয় করতে পারবো। কীভাবে নির্ণয় করতে পারবো দেখে নাও। তাহলে এই দ্বিঘাত সমীকরণে বলছে যে সমীকরণের বীজ দুটি আলফা স্কোয়ার বাই বিটা ও বিটা স্কোয়ার বাই আলফা, তাহলে তার সমীকরণ সেই সমীকরণটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা তো সমীকরণটা জানি না, তাহলে কি আমরা কি জানি যে কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি দেওয়া থাকে তাহলে লেখো যেহেতু সমীকরণের বীজ দুটি আলফা স্কোয়ার বাই বিটা ও বিটা স্কোয়ার বাই আলফা, সো সেই সমীকরণটি হবে কি না এক্স স্কোয়ার মাইনাস, অর্থাৎ লেখো এই সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, অর্থাৎ আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই ডিভাইড আলফা ইন্টু এক্স, অর্থাৎ এই সমীকরণে বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, দ্যাট ইজ আলফা স্কোয়ার বাই বিটা ইন্টু বিটা স্কোয়ার ডিভাইড বাই আলফা ইকুয়ালস টু কত 0। তাহলে দেখে নাও যে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। ক্লিয়ার? তো এটা আমরা শিখেছিলাম। তো এখান থেকে জাস্ট আমরা আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফার যোগ করে ক্যালকুলেশন করবো। ওকে, তো এখানে একটা জিনিস তোমরা দেখে নাও যে আলফা আর আলফা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে উপরে একটা আলফা থাকছে, বিটা কেটে থাকছে, তাহলে উপরে একটা বিটা থাকছে, তাহলে আলফা ইন্টু বিটা। তাহলে দেখে নাও অতএব এক্স স্কোয়ার মাইনাস এ দেখো লসাগু বড় কথা হচ্ছে দেখে নাও আলফা ইন্টু বিটা যদি করো আলফা ইন্টু বিটা, লসাগু আলফা ইন্টু বিটা, তাহলে আলফাটার সঙ্গে গুণ হবে, তাহলে কত হবে আলফা কিউ প্লাস বিটা কিউ ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। দেখো আলফা ইন্টু বিটা গুণ হয়ে যাবে, তাহলে আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু কত 0। বোঝা গেল?
তো আমি তোমরা পরপর টুকে যাও, একদম স্কিপ করবে না, পরপর টুকে যাও একদম। ওকে, তাহলে আমি এখানে জাস্ট একটু মুছে দিচ্ছি, তোমাদের খাতায় কিন্তু টুকে রাখো। তাহলে উপরে থাকছে কি, অতএব লিখে রাখো এক্স স্কোয়ার মাইনাস আলফা ইন্টু বিটা, এটা আমি লিখে রাখছি আলফা ইন্টু বিটা। আচ্ছা, এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা কি ভাই? এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা কি? এ প্লাস বি অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু আলফা স্কোয়ার মাইনাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার। ক্লিয়ার? তো নিচে লাইনগুলো মুছে দিচ্ছি। ওকে, নিচে লাইনগুলো মুছে দিয়ে এই লাইনটা মুছে দিচ্ছি। তাহলে প্লাস, এখানে প্লাস কী ছিল, প্লাস আলফা ইন্টু বিটা ছিল, ইকুয়ালস টু 0। ওকে, চলো ক্যালকুলেশন করো এবার, ক্যালকুলেশন করো। তো দেখো আলফা ইন্টু বিটার মান কত ভাই? হাফ। সিম্পলি এখানে পুট করে দাও এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান কত? মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফটা এখানে পুট করে দাও। ওকে, আলফা ইন্টু বিটার মান কত? হাফ। তাহলে এটা এখানে পুট করে দাও ইন্টু আলফা স্কোয়ার মাইনাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস আলফা বিটার মান কত? অবভিয়াসলি হাফ, ইকুয়ালস টু 0। ওকে, আলফা প্লাস বিটার মান কত? আলফা ইন্টু বিটার মান কত? 0। বুঝে গেল? তো দেখো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে দেখো আলফা উপরে মাইনাস হাফ, নিচে হাফ, তাহলে হাফ কেটে গেল। তাহলে মাইনাসটা একটা পড়ে থাকছে, তাহলে মাইনাসটার সঙ্গে গুণ হলে কত হবে? এক্স প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে কী থাকছে ভাই? এক্স স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার মাইনাস, জাস্ট এটা পড়ে থাকবে, জাস্ট তাহলে কী থাকবে? আলফা স্কোয়ার মাইনাস আলফা বিটা প্লাস অফ বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস হাফ ইকুয়ালস টু 0। নেক্সট লাইন, নেক্সট লাইন, এবার দেখো এরপর থেকে শুরু করছি, এই লাইনের পর থেকে কী থাকছে? এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে তো এটা কিছু করা নেই, কী করবো তাহলে আমরা? এখানে একটু খেয়াল করো যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারটা এক জায়গায় করো। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক জায়গায় করো, মাইনাস আলফা বিটাটা এক সাইডে রেখে দাও ইন্টু এক্স প্লাস হাফ ইকুয়ালস টু কত? 0। ওকে, বোঝা গেল? এবার খেয়াল করো, এবার দেখে নাও, বা এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানটা কত হবে ভাই? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সূত্র কি? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সূত্র হলো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। আচ্ছা অনেকে কোশ্চেন করতে পারে যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ফর্মুলা এটা হলো কেন? তোমরা জানো, তাহলে এটা লিখে রাখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ফর্মুলা, এটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ফর্মুলা। যদি বলো তো ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, যদি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab যদি হয়, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ফর্মুলা কেন এটা হবে না? এর মধ্যে কোনো পার্থক্য আছে? এখানে এর জায়গায় কী আছে? আলফা আছে, বি জায়গায় বিটা আছে। এখানে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় কী আছে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আছে। তাহলে এখানে জাস্ট এ ও বির জায়গায় কী পরিবর্তন হবে? জাস্ট আলফা বিটা দিয়ে পরিবর্তন হবে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এখানে আলফা স্কোয়ার প্লাস বিটার জায়গায় কী ফর্মুলা লিখবো আমরা? এই ফর্মুলাটি লিখবো। চলো এই ফর্মুলা পুট করো। তো কী থাকবে হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা মাইনাস অফ আলফা বিটা ইন্টু এক্স প্লাস হাফ ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটার মান কত ভাই? মাইনাস হাফ। তো চলো মাইনাস হাফ পুট করে দাও এখানে, মাইনাস হাফ তো হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু বিটার মান কত ভাই? আলফা ইন্টু বিটা, দেখো মাইনাস 2 আলফা বিটা মাইনাস আলফা বিটা মিনস মাইনাস 2 আলফা বিটা মাইনাস আলফা বিটা মিনস কত? মাইনাস 3 আলফা বিটা ইন্টু এক্স প্লাস হাফ ইকুয়ালস টু 0। ওকে, এই লাইনগুলো সব মুছে দিচ্ছি, এগুলো দরকার নেই।
ওকে, তো উপর লাইনগুলো মুছে দিচ্ছি আমি, জাস্ট উপর লাইনগুলো মুছে দিচ্ছি। পরপর তোমরা লাইনগুলো কিন্তু করে যাও, এই লাইনের পর থেকে তোমরা করে যাও, তোমাদের মোছার দরকার নেই। তাহলে কী হবে, এই লাইনের পরে কী হবে, উপর থেকে লিখছি আমি, দেখে নাও, সরি, তাহলে এরপর কী থাকছে, এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস হাফ, তো হোল স্কোয়ার মানে কত, 1/4 মাইনাস 3 হবে, দেখো মাইনাস হাফ তার হোল স্কোয়ার মিনস 1/4 -3 আলফা বিটা, -3 ইন্টু হাফ, ওকে, ইন্টু এক্স প্লাস হাফ ইকুয়ালস টু কত হয়, 0। স্টুডেন্টস এক্স স্কোয়ার প্লাস এটা বা হবে, ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/4 মাইনাস 3/2 ইন্টু এক্স প্লাস হাফ ইকুয়ালস টু 0। তাহলে এটাকে রসায়ন করে তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস এটাকে রসায়ন করলে রসায়ন কত আসবে ভাই, 4 আসবে। তাহলে উপরে থাকছে 1 মাইনাস 6 ইন্টু এক্স প্লাস হাফ ইকুয়ালস টু 0। তো উপর লাইনগুলো জাস্ট আমি উপর লাইনগুলো সব মুছে দিচ্ছি, বলে দরকার নেই, এরপর থেকে তোমরা করে যাও। তাহলে কী দেখেছিল, দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস কী থাকছে ভাই, তাহলে এটা প্লাস में দেখো প্লাস অফ -5/4 ইন্টু এক্স প্লাস হাফ ইকুয়ালস টু 0, দ্যাটস ওয়াই এক্স স্কোয়ার, দেখো প্লাস মাইনাস মাইনাস, তাহলে কী থাকছে 5x/4 প্লাস হাফ ইকুয়ালস টু 0। পুরো সমীকরণটা যদি তুমি আরেকবার লসাগু করো, ফের আবার এই সব কটার মধ্যে যদি লসাগু করো, তাহলে লসাগু থাকছে কত, বা লসাগু হচ্ছে 4, তাহলে উপরে থাকছে কি 4x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়ালস টু কত হয়, লসাগু করলে আমরা এটা পাচ্ছি, তাহলে 4টা উপরে গুণ লেগে তাহলে কত হবে, তাহলে 4x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এটাই হচ্ছে নিম্ন আমাদের উত্তর, 4x স্কোয়ার প্লাস মাইনাস 5x প্লাস 2 ইকুয়ালস টু কত, 0। তাহলে এভাবে কিন্তু আমরা অঙ্কটা করবো, ক্লিয়ার। তো তাহলে যে সমীকরণটা কী বেরোলো, 4x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0, ক্লিয়ার হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের যে থিওরির পার্টটা পড়িয়েছিলাম, সো থিওরি পার্টের উপযুক্ত একটা অঙ্ক উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। সো স্টুডেন্টস, আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। এভাবে তোমরা যতগুলো অঙ্ক থাকবে সব দেখবে এরম লেভেলের অঙ্কগুলো আছে, ক্লিয়ার, বা এরম লেভেলের অঙ্কগুলো থাকবে। সো এখান থেকে তোমাদের কিন্তু বুঝে নিতে হবে যে কীভাবে আমরা অঙ্কটা করবো। সো এই নিয়মটা ফলো করো, খুব সুন্দর হবে, ওকে। সো থ্যাংকস স্টুডেন্টস, থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও। আর যারা আমার চ্যানেল নতুন এসছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমরা ভিডিওগুলো কিন্তু সাথে সাথে পেয়ে যাবে। আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে চ্যানেলটা শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ওকে।